আজকের ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে আমার লজের হোটেল সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। সেই কারণে আমাদের যেতে হবে আমার লজের ওয়েবসাইটে গিয়ে হোটেল লগইন নামে একটি অপশন আছে, সেখানে আপনার ক্লিক করতে হবে। তো আপনাদের মনে থাকবে এর আগের বার আমরা একটি হোটেল রেজিস্ট্রেশন করেছিলাম, সেটার ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম ঢাকা হোটেল, পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাই। তো এই হচ্ছে আমার লজের হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে সফটওয়্যারটি আপনি চাইলে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে কী কী জিনিস আছে সেটি আমরা এক নজরে দেখে নিই। ড্যাশবোর্ডে আছে টুডে চেক ইন, কতজন চেক ইন হলো, কতজন চেক আউট হবে, টেম্পোরারি কতটি বুক হলো, অনলাইনে কতগুলো বুকিং হলো, সিঙ্গেল ডে রুম বুকিং আজকে কত হলো, টোটাল সিঙ্গেল ডেতে কতগুলো বুকিং হয়েছে, মাল্টি ডে বুকিং আজকে কতগুলো হলো, টোটাল ক্যাশ কাউন্টারে কত টাকা আছে, টোটাল খরচ কত হয়েছে, চ্যানেল বা ব্রোকাররে কত টাকা দেওয়া হয়েছে, এবং আমার লজকে অনলাইন বুকিংয়ের বিপরীতে কত টাকা দেওয়া হয়েছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে টোটাল কতটি রুম আছে, কতটি রুম আজকে ফাঁকা হবে, সেই বিষয়গুলো। যেহেতু আমাদের এখানে কোনো রুম নেই, এখনো আমরা ক্রিয়েট করিনি, সেহেতু এখানে রুম দেখাচ্ছে না। আচ্ছা, এর বাইরে যেগুলো দেখাচ্ছি, টুডে কত টাকার বুকিং হয়েছে, লাস্ট 7 দিনে কত টাকার বুকিং হয়েছে, লাস্ট 30 দিনে কত টাকার বুকিং হয়েছে, অনলাইনে আজকে কত টাকার বুকিং হয়েছে, 7 দিনে লাস্ট কত টাকার বুকিং হয়েছে, এবং 30 দিনে কত টাকার বুকিং হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাবো এখানে টোটাল হোটেলে কয়টি রুম বুকিং হয়েছে, কয়টি আমার লজের মাধ্যমে বুকিং হয়েছে, এবং কত টাকার বুকিং হয়েছে, এখানে একটি গ্রাফ আছে। এখানে কাস্টমার রিভিউ আছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্টকাট। সফটওয়্যারটিতে আস্তে আস্তে ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন যে আপনার কিছু শর্টকাটের প্রয়োজন হবে, সেই শর্টকাটগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ইজিলি শর্টকাটগুলোতে যেতে পারেন। তো আমরা এখন শর্টকাটে যাচ্ছি না, আমরা ডিরেক্ট হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারে ঢুকতেছি। হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারে 7টি পার্ট আছে, সেই 7টি পার্টের ভিতরে আরও পার্ট আরও অনেকগুলো মডিউল আছে। তো আমরা প্রথম পার্টটি যেটি হোটেল ইনফো, সেটিতে যখন ক্লিক করব তখন দেখব হোটেল প্রোফাইল। তো আমরা রেজিস্ট্রেশন করার সময় যেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। এর বাইরে আপনি চাইলে মাল্টিপল ইমেজ এখান থেকে দিতে পারবেন আপনার হোটেলের জন্য, যতগুলো খুশি ততগুলো। তো আমি একটা দুটো এখানে অ্যাড করে দেখাচ্ছি। এগুলো ডেমো ইমেজ। ওকে, আচ্ছা, এখানে বিন নাম্বার দিতে হবে 13 সংখ্যার, ঠিক আছে। তো এইটি আপডেট হয়ে গেল। তো আপডেট হওয়ার পরে দেখুন এখানে ইমেজগুলো শো করছে। একইভাবে হোটেলের ব্যাংক এখানে একটি সিলেক্ট করতে হবে, যাতে আমার লজের মাধ্যমে যেই পেমেন্টগুলো লেনদেন আমার লজ আর হোটেলের ভিতরে হচ্ছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যায়, সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে হোটেলে কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনাদের মনে থাকবে যে আমরা রেজিস্ট্রেশনের সময় কিছু সার্ভিসেস সিলেক্ট করে দিয়েছিলাম, সেগুলো এখানে শো করছে। এর বাইরেও আপনারা চাইলে এখান থেকে আরও সার্ভিসেস সিলেক্ট করতে পারবেন, চাইলে এগুলোর জন্য পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট কোনটার জন্য কত টাকা পেমেন্ট দিতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হাউস মানে হোটেলের কিছু রুলস আছে, সেই রুলসগুলো এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমরা এটাও রেজিস্ট্রেশনের সময় দেখেছিলাম। আচ্ছা, এখানে ডেইলি কস্ট আছে, ডেইলি যেই খরচগুলো হয় সেগুলো এখান থেকে আমরা ম্যানেজ করব। সো সেগুলো ম্যানেজ করার জন্য এখানে আমি একটি ডেমো দেখাচ্ছি। ধরেন যে চায়ের খরচ, টাকাটা আমরা ক্যাশে দিয়েছি, ধরেন যে 20 টাকা আমরা চা বাবদ খরচ করেছি আজকে। তো এই জিনিসটা 20 টাকা যে হচ্ছে খরচ হলো, সেটা এখানে একটা লিস্ট আপনি পাবেন, যা কিনা আপনি ড্যাশবোর্ডেও টুডে কস্টের ভিতরেও দেখতে পারবেন। যাই হোক, এরপরে যেটি আমরা দেখব সেটি হচ্ছে হোটেল রিভিউ। যদি হোটেলে আপনি কোনো রিভিউ অনলাইন যারা বুকিং করছে তারা দিয়ে থাকে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, এরপরে হোটেল রিভিউ ক্যাটাগরি, সেটাতে হচ্ছে কে কত স্টার আপনার হোটেলকে দিল সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে ক্রিয়েট রোল নামে একটি অপশন আছে, এটি
এখান থেকে নতুন যখন আপনি একটা রোল ক্রিয়েট করবেন তখন আপনি দেখতে পাবেন কাউকে যখন আপনি নির্দিষ্ট একটি পার্টের দায়িত্ব দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজার ক্রিয়েট করার জন্য একটি অ্যাক্সেস ক্রিয়েট করতে পারেন এখান থেকে। সেই অ্যাক্সেসটা এখান থেকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন নিউ ইউজারের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি রোলের ক্ষেত্রে এখানে 4টি আছে, আপনি চাইলে এখান থেকে মাল্টিপল ক্রিয়েট করে নিতে পারেন। মানে একই সাথে অনেক ইউজার যদি একই সাথে যদি ধরেন যে ম্যানেজার, রেস্টুরেন্ট বা হচ্ছে পার্কিং, এভাবে যদি আলাদা আলাদা ইউজারকে আপনি দায়িত্ব দিয়ে দেন সেগুলো এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। এর বাইরে আপনি করতে পারবেন হোটেলের ডিসকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ডিসকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি দেখুন এখান থেকে আপনি চাইলে 99% পর্যন্ত ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা এখন একটি ক্রিয়েট করে নেব, পরে আমরা এটি মডিফাইড করে দেবো। 5% আমি ডিসকাউন্ট দিচ্ছি। কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এই ডিসকাউন্টটি থাকবে সেটি এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা 17 তারিখ থেকে 30 তারিখ, আগামী 30 তারিখ 5% ডিসকাউন্ট সেট করছি। আচ্ছা, এই ডিসকাউন্টের লিস্টটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এর বাইরে আপনি করতে পারবেন সিজনাল রেট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আমরা একটি সিজনাল রেটও ক্রিয়েট করে নিই যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি সিজনাল একটি পার্সেন্টেজ দিয়ে রাখলাম। এরপরে কত তারিখ থেকে কত তারিখ এই রেটটি কার্যকর হবে সেটি আমি এখান থেকে দিতে পারবো। তো মানে বিষয়টা এরকম, যদি আপনার রুমের ভাড়া 100 টাকা হয় তাহলে এই যে আমরা পার্সেন্টেজটি দিচ্ছি সেই অনুসারে আপনার রুমের ভাড়া এই ফেস্টিভ্যালের সময় বা সিজনের সময় 5 টাকা বৃদ্ধি, 5% বৃদ্ধি হয়ে 105 টাকা হবে। তো আমরা এটি সেভ করে নিলাম। চাইলে আপনি এখানে মাল্টিপল ক্রিয়েট করতে পারেন, এখানে লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন। তো এই হচ্ছে হোটেল ইনফো। এরপরে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হচ্ছে রুম ইনফো। তো রুম ইনফোতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে রুম টাইপ ক্রিয়েট করতে হবে। রুম টাইপ বলতে হচ্ছে এখানে সিঙ্গেল রুম বা হচ্ছে ডাবল রুম বা ট্রিপল রুম বা অ্যাটাচড রুম এরকম কোনো কিছু হতে পারে। তো আমি দুটো টাইপ ক্রিয়েট করে নিচ্ছি, একটি হচ্ছে সিঙ্গেল এবং আরেকটি হচ্ছে ডাবল। রুম ক্রিয়েট করার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে। আচ্ছা, এখান থেকে আপনি রুমের রিভিউ দেখতে পাবেন। ইউজারদের যে হচ্ছে রুমের বিপরীতে স্টার, 5 স্টার বা 3 স্টার, 2 স্টার দেওয়া সেটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তো ফাইনালি আমরা রুম ক্রিয়েট করতে যাচ্ছি। তো রুমসের ভিতরে দেখবেন নিউ রুম এবং অল রুমস ডিটেলস নামে দুটি অপশন আছে। তো সেখান থেকে আমরা নিউ রুমে ক্রিয়েট করে দিব। নিউ রুম বলতে হচ্ছে আপনি চাইলে আপনার হোটেলে শতাধিক রুম আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো একটা একটা করে রুম ক্রিয়েট করতে হবে এবং এটা প্রতিটা সফটওয়্যারের বেলায় প্রথমবার ক্রিয়েট করলেই হবে, পরবর্তীতে আর কখনো ক্রিয়েট করতে হবে না। তো আমরা একটা রুম ক্রিয়েট করছি 101। তো আমরা যে টাইপ দুইটি ক্রিয়েট করেছিলাম এখান থেকে সেই টাইপ দুটি এখান থেকে তো সেই টাইপ দুটি এখানে শো করছে। তো আমরা সিঙ্গেল রুম এখন একটি ক্রিয়েট করব, এটাতে থাকতে পারবে অকুপেন্সি বলতে কয়জন এই রুমটাতে থাকতে পারে সেটি বোঝানো হয়েছে। এরপরে এই রুমটি সিচুয়েটেড বলতে হচ্ছে এই রুমটি কত তলায়, আমি 3 তলায় দিলাম সেটা বোঝানো হয়েছে। ফেসিং বলতে সি ফেসিং অনেক সময় থাকতে পারে, সেটার জন্য এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে এই রুমটিতে কয়টি বেড আছে, আমি একটি বেড দিলাম। এরপরে হচ্ছে রেন্ট, এই রুমটার ভাড়া কত সেটি আমরা এখানে লিখে দেব। এরপরে রুমে যদি আপনি কত স্কোয়ার ফিট সেটা দিতে চান তাহলে আপনি সেটাও দিতে পারেন। রুমে বাথরুম কি হাই কমোড, লো কমোড নাকি নট অ্যাভেলেবেল নাকি নেই সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হাই কমোড সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনাকে একটি ছবি দিতেই হবে, রুমের ছবি মাস্ট। আমি একটি ডেমো ছবি দিচ্ছি। এরপরেও চাইলে আপনি এই রুমের জন্য মাল্টিপল ছবি দিতে পারবেন। বোঝার স্বার্থে কিছু মাল্টিপল ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একাধিক ছবি এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রুমটির যদি কোনো ডিসক্রিপশন দিতে চান সেটি দিতে পারেন। আমি দিচ্ছি দিস ইজ এই ডেমো রুম ডিটেলস। আপনারা চাইলে আপনাদের মতো করে বাংলা ইংলিশে দুটাই দিতে পারবেন, তবে ইংলিশে দেওয়াটা বেশি বেটার। এরপরে এই রুমটিতে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে র্যান্ডম কিছু সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যখন আমি সেভে ক্লিক করব তখন দেখবেন যে আমাদের একটি রুম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এই রুমটা আমরা কোথায় দেখতে পারবো, এখানে আমরা চাইলে
এই রুমটি দেখতে পারবো। চাইলে আমরা এটাকে এডিটও করতে পারবো। আচ্ছা, এইভাবে আপনি চাইলে মাল্টিপল রুম ক্রিয়েট করবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব রুম ফ্যাসিলিটিস। যখন আমি এই রুমটা ক্রিয়েট করলাম তখন দেখুন আমরা টিভি, এসি, টেলিফোন, ইউএসবি কেবল, ক্লক মানে ঘড়ি, লকার এগুলো সিলেক্ট করেছিলাম দেখেই 101 নম্বর রুমে এই জিনিসগুলো এখানে শো করছে। বাকি যে দুটি বিষয় আছে সেই দুটি বিষয় আগামীতে থাকবে না, সো এই দুটি বিষয় আমরা বুঝতে চাচ্ছি না এখন। আচ্ছা, রুম ইনফোর পরে আমরা যদি এখানে যাই ড্যাশবোর্ডে, আমরা এখানে দেখতে পারবো আমাদের একটি রুম আমরা যে রুমটি ক্রিয়েট করেছি সেই রুমটি এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখন ধরেন আমাদের হোটেলের ইনফো গেল, এখন রুম ইনফো গেল। এখন আমরা যদি চাই কোনো গেস্ট আসলে আমরা এই রুমটাকে বুক করে দেখাবো, তখন আমাদের ক্লিক করতে হবে সিঙ্গেল রুম বুকিং এই বাটনটাতে, বা আপনি চাইলে এখান থেকে বুকিং ইনফো থেকেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যখন 101 নম্বর রুমটা বুক করাবো কারোর জন্য, তখন আমরা চেক ইনে ক্লিক করব। চেক ইনে ক্লিক করার পর এখানে যদি ওই গেস্টটি হচ্ছে এক্সিস্টিং হয়ে থাকে তাহলে শুধু মোবাইল নাম্বারটা দিলেই চলবে, আর যদি এক্সিস্টিং না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পুরো ফর্মটি পূরণ করতে হবে। বাকি জিনিসগুলো আপনাদের অটোমেটিকলি আসবে। যেমন রুম রেন্ট আমরা সিজনাল রেট যেহেতু 5% দিয়েছিলাম সেটার জন্য 50 টাকা এখানে যুক্ত হয়েছে। যেহেতু আমরা ডিসকাউন্ট 5% দিয়েছিলাম সেটা 53 টাকা, এই টাকার উপরে ভিত্তি করে 53 টাকা ডিসকাউন্ট দিয়ে 997 টাকা রুমের অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। যাই হোক, আমরা একটি নাম দেই, একটি ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। আচ্ছা, এরপরে এনআইডি দিতে হবে। এরপরে আমরা একটি দিচ্ছি, যেহেতু আমরা কোনো চ্যানেল ম্যানেজার সিলেক্ট করিনি, আমরা চ্যানেল ম্যানেজারটা পরে বুঝবো, সেহেতু আমরা এখানে চ্যানেল ম্যানেজার সিলেক্ট করছি না। আচ্ছা, চ্যানেল ম্যানেজার বলতে এখানে ব্রোকার বা হচ্ছে দালাল এগুলাকে বোঝানো হয়েছে। আচ্ছা, দালাল বিষয়টা আপনারা কেউ আবার খারাপভাবে নিয়েন না। তো আমরা এই টাকাটা ক্যাশে, ব্যাংকে বা মোবাইল ব্যাংকিংয়ে নিতে পারি। এমএফএস বলতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বোঝানো হয়। তো আমরা ক্যাশে টাকাটা নিচ্ছি। যদি আমি 500 টাকা নিই, দেখুন অটোমেটিকলি 997 টাকা থেকে 500 টাকা মাইনাস হয়ে এখন ডিউ দেখাচ্ছে 497 টাকা। তো আমি চাইলে এখান থেকে একটি স্ক্রিনশটও নিতে পারবো, যেই গেস্ট এসেছেন সে তার আমি একটি এখান থেকে ছবি নিতে পারবো। আপনি চাইলে এখান থেকে একটি ছবি নিয়ে বা একটি গ্রুপের, যদি গ্রুপ হিসেবে আসে তাহলে একটি গ্রুপের ছবি নিয়ে নিতে পারেন। এরপরে আমি যখন চেক ইনে ক্লিক করব, দেখুন এই রুমটি আমাদের বুকিং দেখাচ্ছে। আপডেটে গেলে আপনি এখানকার ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি যদি চেক আউটে যান তখন হচ্ছে আপনি চেক আউটের ভিতরেও এই ডিটেলসগুলো, সে কত টাকা পেমেন্ট করেছে, কোনো সার্ভিস নিয়েছে কিনা, পার্কিং ব্যবহার করেছে কিনা, রেস্টুরেন্টে কোনো কিছু খেয়েছে কিনা, এই জিনিসগুলো দেখতে পারবেন। আচ্ছা, কেউ যদি রুম বুকিং করার পরে ক্যান্সেল করে সেক্ষেত্রে আপনি ক্যান্সেলেশন চার্জও নিতে পারবেন। যেহেতু আমরা ক্যান্সেলেশন চার্জ ক্রিয়েট করে নিই, আপনি এখান থেকে ক্যান্সেলেশন চার্জ ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, যদি আমরা এখানে 5 দিয়ে দিই তাহলে এখানে 5% ক্যান্সেলেশন চার্জ যুক্ত হবে। তো আমি যদি এটাকে রিলোড দিই তখন আপনি দেখতে পাবেন যে এখানে ক্যান্সেলেশন চার্জ 5% যুক্ত হয়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে চেক আউট করে দিব। চেক আউট করে দেওয়ার পরে দেখুন এই রুমটি আবারও ফাঁকা দেখা যাচ্ছে। সেমভাবে আপনি মাল্টি রুম বুক করতে পারেন। মাল্টি রুম বুক করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা আমরা জানবো এখনই। মাল্টি রুম বুকিংয়ের ব্যাপারে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফোন নাম্বার দিতে হবে 06260015000। আমরা নাম্বারটি দেওয়ার পরে দেখেন বাকি ইনফরমেশনগুলো অটোমেটিকলি ফিল আউট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে ডেট একটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে রুম শো করছে। তো আমাদের যেহেতু একটি রুম ফাঁকা আছে সেই কারণে এখানে একটি রুম দেখাচ্ছে, যদি বেশি থাকা থাকতো তাহলে বেশি রুম দেখাতো। এভাবে আপনি বাকি ইনফরমেশনগুলো দেখে কে ক্রিয়েটে দিয়ে দিলে এই রুমটিও বুকিং হয়ে যাবে। আপনি কোন রুমটি কখন বুকিং হয়েছে, কারা বুকিং করেছে, এই জিনিসগুলো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ইনভয়েস আকারে। যাই হোক, এখান থেকে আপনারা সার্ভিস চার্জও নিয়ে নিতে পারেন রুমের বিপরীতে। রুম যদি বুক থাকে তাহলেই কেবলমাত্র আপনি সার্ভিস চার্জ নিতে পারবেন। আচ্ছা, চাইলে আপনি বুকিংয়ের বিপরীতে ভ্যাটও নিতে পারেন, যেটা আমরা এখন আপনাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন আমি যখন 5% ভ্যাট ক্রিয়েট করেছি তখন দেখুন 1050 টাকায় 5% ভ্যাট 52.5 টাকা এখানে
শো করছে। তো এই হচ্ছে আমাদের বুকিং সিস্টেম, মোটামুটি ইজি আছে, আমরা চাইলে আরও একটু ইজি করতে পারি। ঠিক আছে, এরপরে যে পেমেন্টগুলো আপনি নিয়েছেন, আমরা আর বাকি দুটো বিষয়ে জানবো। ডেইলি ইনভেন্টরি এবং লন্ড্রি ইনভেন্টরি আমরা আরেকটি ভিডিওতে জানবো, যেহেতু এই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে পেমেন্ট ইনফোগুলো থেকে দেখব যে হোটেলের যে হিসাব নিকাশ, আমরা হোটেল থেকে যে অ্যামাউন্টটা নিয়েছিলাম, যেমন ক্যান্সেলেশন ফি, যেহেতু রুমটা ফাঁকা হয়ে গিয়েছে, সে শুধুমাত্র ক্যান্সেলেশন ফিটাই দিয়েছেন, সেহেতু এখানে আপনি 49 টাকা যেটা নিয়েছেন সেটা আপনার হিসাবে দেখাচ্ছে, আপনার ক্যাশে এখন 49 টাকা আছে। আমার লজের মাধ্যমে কোনো বুকিং হয়নি, সেক্ষেত্রে এখানে কোথাও কিছু দেখাচ্ছে না। ডেইলি কস্টে আপনার যেহেতু 20 টাকা আপনি চায়ের জন্য খরচ করেছেন, সেহেতু এটা এখানে শো করছে। এর বাইরে আপনি এখান থেকে চাইলে ব্যাংক ক্রিয়েট করে নিতে পারেন, ব্যাংকে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য, বা মোবাইল ব্যাংকিং ক্রিয়েট করে নিতে পারেন, মোবাইল ব্যাংকিংয়ের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোকে দেখার জন্য। যাই হোক, এরপরে আপনি ট্রানজ্যাকশনে ক্লিক করে এখান থেকে আপনি ট্রানজ্যাকশনগুলো করতে পারেন এবং এখান থেকে ট্রানজ্যাকশনগুলো দেখে নিতে পারেন যদি ট্রানজ্যাকশন ব্যাংকিং ইনফো থেকে করে থাকেন। যাই হোক, এরপরে আমরা লাস্ট যেটি দেখব অ্যাসেট। অ্যাসেট আপনার হোটেল বা প্রতিষ্ঠানে কি কি জিনিসপত্র আছে সেটিকে অ্যাসেট বলা হচ্ছে এখানে। তো আমি ক্যাটাগরি একটি সিলেক্ট করব, ধরেন যে হচ্ছে বেড, বেড কতগুলো আছে আমার এখানে, আমি সেটা হিসাব রাখবো। কোন সাপ্লাইয়ার এই বেডগুলো দিয়েছিল, ধরলাম যে ব্লু ড্রিম, বেডগুলো ব্লু ড্রিমের কাছ থেকে আমি কিনেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ক্যাটাগরি বেড, সাপ্লাইয়ার ব্লু ডিম সাপ্লাই করেছিল, নাম যদি কোনো বেডের থাকে সেক্ষেত্রে আমরা দিলাম, আমরা একটি র্যান্ডম নাম দিচ্ছি। এরপরে কত টাকায় আমরা কিনেছিলাম সেটা আমরা এখানে দিচ্ছি, চাইলে আমরা এখানে একটি ছবি দিয়ে দিতে পারবো কোন বেডটা নিয়েছিলাম। আচ্ছা, এরপরে এটা যদি কোনো ব্র্যান্ডের নাম থাকে সেটা দেবেন, এরপরে মডেল যদি থাকে সেটা দিবেন, সিরিয়াল নাম্বার যদি থাকে সেটা দিবেন, এবং এটি কোন রুমে আছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এরপরে আপনি কোন ডেটে কিনেছেন এবং এটি কোন ডেটে এক্সপায়ার হবে সেই জিনিসটা আপনি এখান থেকে দেওয়ার পরে আপনি সেভ করে দিলে দেখবেন যে হচ্ছে আপনার এখানে এই জিনিসটা লিস্টে দেখাচ্ছে যে কি কি অ্যাসেট আপনার আছে, সেই লিস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের হোটেলের যে হচ্ছে বুকিং সিস্টেম, অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম, রুম ম্যানেজমেন্ট সিস্টেম এবং হোটেল ইনফো সিস্টেম। সেটি আমরা আগামী ভিডিওতে দেখব ডেইলি ইনভেন্টরি, মানে হোটেলের ভিতরে যে হচ্ছে জিনিসগুলো, যেমন শ্যাম্পু, ব্রাশ বা অন্য যে জিনিসগুলো হোটেল কর্তৃপক্ষ দিয়ে থাকে সেগুলো ম্যানেজমেন্ট কিভাবে হবে, কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে সেগুলোর হিসাব এখানে পাবে। এবং লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেম, লন্ড্রিতে আমাদের এখানে দুটো সিস্টেম আছে, একটি হচ্ছে হোটেলের নিজস্ব লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেম, আরেকটি হচ্ছে হোটেল বিভিন্ন লন্ড্রিকে যে তাদের কাপড়গুলো দিয়ে যে সিস্টেমটা করে সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে। যেহেতু এই দুইটা সিস্টেম একটু বড় সেহেতু আমরা এটা অন্য একটি ভিডিওতে আলাপ করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু সেম টু সেম আপনারা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমেও সেম ইউজার নেম, মেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেও সেম জিনিসগুলো আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমেও করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।